তো গাইস রেমেডিটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। তো এবার আমি মাথায় অ্যাপ্লাই করব, আর কিভাবে অ্যাপ্লাই করি তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো গাইস দেখো, ফার্স্ট কিন্তু শীতে কেটে নিতে হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, সাহায্য করে বলছি। তো গাইস আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস আজ আমি চলে এসেছি একটা চুলের রেমেডি নিয়ে। তো তোমাদেরকে দেখাবো কি আমি চুলে দিতে চলেছি। আর এইটা মাগলে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে একদম মাগলে কিন্তু চুলটা খুবই সুন্দরভাবে সিল্কি হবে। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে দেখাই। সবার আগে প্রথমে লাগবে দুটো পেঁয়াজ, তার নেক্সট কিন্তু লাগবে একটা লেবু। তো লেবুটা সবটা আমি দেবো না, অর্ধেক দেব। আর নেক্সট লাগবে একটা কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল কিন্তু চুল লম্বা করতে সাহায্য করে। আর লেবুটা নিয়েছি কারণ সিল্কি করবে চুলটা, আর পেঁয়াজের গন্ধটা যাতে না থাকে ওই জন্য লেবুটা নিয়েছি। আর পেঁয়াজ কিন্তু তোমরা দুটো না নিতেও পারো, তার কারণ হচ্ছে যাদের ছোটো চুল তাদের একটাতেই হবে, আর যাদের এখানে কিন্তু আমি 4টে ফালি করে পেঁয়াজ দুটো কেটে ফেলেছি। এবারে পেঁয়াজগুলো মিক্সি বাটিতে দিয়ে দিয়েছি, মিক্সি বাটিতে দিয়ে এবার ভালোভাবে এখানে কিন্তু মিক্সিও করে ফেলেছি পেঁয়াজগুলো। তো এবার আমি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। পেঁয়াজের রসটা আমাদের লাগবে, আর খুব বেশি ভালোভাবে পেঁয়াজটা না মিক্স করলেও চলবে, কারণ আমাদের রসটা লাগবে। তো গাইস চামচের সাহায্যে তোমরা ভালোভাবে চেপে চেপে নেবে, আর আমিও চেপে চেপে নিচ্ছি ভালোভাবে। তো এরকমভাবে চাপলে কিন্তু রসটা ভালোভাবে বার হয়ে যাবে। পেঁয়াজের রসটা কিন্তু আমাদের চুল গজাতে সাহায্য করে, তো ভীষণই ইম্পর্টেন্ট পেঁয়াজের রসটা মাখা। পেঁয়াজের রসটা কিন্তু ভালোভাবে বার করা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব লেবু। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, 3 থেকে 4 ফোঁটা দিলেই চলবে। তো তোমরা যদি বেশি সিল্কি করতে চাও চুলটা তাহলে আর একটু বেশি দিতে পারো। তো তারপরে নিয়ে নেব কোকোনাট অয়েল 1 চামচ। এই 3টে মিশ্রণটি ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব আমি। মিশ্রণ 3টি ভালো করেই কিন্তু মেশাতে হবে, ভালোভাবে ফাটাতে হবে, না ফাটানো পর্যন্ত কিন্তু মাথায় দেওয়া যাবে না। তো রেমেডিটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। তো এবার আমি মাথায় অ্যাপ্লাই করব, আর কিভাবে অ্যাপ্লাই করি তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো গাইস দেখো, ফার্স্ট কিন্তু শীতে কেটে নিতে হবে। তো শীতে কেটে নিয়েই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো না হলে গোড়া পর্যন্ত পৌঁছাবে না। তো ভালোভাবে সব চতুর্দিক দিয়ে ভালোভাবেই কিন্তু মিশ্রণটা মাথায় লাগাতে হবে। আমি ভালোভাবে চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো ভালোভাবে একটু হালকা হাতে ম্যাসাজ করে নেবে, ম্যাসাজ করলে কিন্তু ভালো হবে চুলটা, আর তোমারও আরাম লাগবে। তো গাইস তোমরাও অনেকে বলো মাথা থেকে চুল উঠে যাচ্ছে, তো গাইস তোমরা একটু আস্তে আস্তে করে ম্যাসাজটা করবে, হালকা হাতে ম্যাসাজটা করবে, দেখবে তোমাদের চুল কোনো উঠবে না। তো এবারে কিন্তু আমি লাগাবো মাথায় স্ক্যাল্পে, ভালোভাবে স্ক্যাল্পে কিন্তু লাগাতে হবে, মাথার 2 দিক দিয়েই লাগাতে হবে। তো গাইস দেখো, এখানে কিন্তু আমি ভালোভাবে স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি। তো গাইস মাথার পিছনে স্ক্যাল্পেও কিন্তু লাগাবে তোমরা, ভালোভাবেই কিন্তু লাগাতে হবে। তো এক জায়গায় ওর বাদ রাখবে না তোমরা চুলের লাগানো রেমেডিটা। তো গাইস দেখো, এখানে কিন্তু মাথার গোড়া থেকে ডোকা পর্যন্ত লাগাতে হবে রেমেডিটা। তোমরা একবার চুলে অ্যাপ্লাই করে রেজাল্টটা বুঝতে পারবে। তো গাইস আমার মাথার ভিতরে কিন্তু ভালোভাবে লাগানো হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে কিন্তু লেগেছে। আর আগার দিকটা এখনও অত ভালোভাবে লাগেনি। তো এবার আমি আগার দিকটা ভালোভাবে লাগিয়ে নেবো, চামচে যেগুলো আছে সেগুলো একটু লাগিয়ে নেব। তো তারপরে বাটির মধ্যে যেগুলো আছে, তো এবারে ধোয়া দিয়ে ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নেব চুলে। তো গাইস আমি ভালোভাবে তেলটা লাগিয়ে মাথায় দেখো খোপা করে ফেলেছি, তার কারণ হচ্ছে পুরো গোড়া পর্যন্ত যাবে খোপা করে রাখলে। তো এটা 20 থেকে 30 মিনিট পর্যন্ত রাখবে, রেখে এটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে। আর তোমরা যদি আরও ভালো রেজাল্ট পেতে চাও তাহলে একদিন রেখে দিতে পারো, রাতে লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিতে পারো, তার পরের দিন ভালো রেজাল্ট পাবে, তোমরা চুল পড়া থেকে মানে রেহাই পাবে, এই আর কি। তোমরা যদি চুল পড়া থেকে রেহাই পেতে চাও তাহলে এই হোম রেমেডিটা তোমরা ইউজ করতে পারো। এটা অবশ্যই করো, কারণ তোমাদের চুল পড়া একদমই কমে যাবে। 2 থেকে 3 মাস তোমরা এরকম করবে, দেখবে রেজাল্টটা তোমরা ভালোই পাবে। কারণ আমি লাগিয়েছি, আমার রেজাল্টটা ভালো এসেছে বলে তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমরা রেমেডিটা লাগাতে পারো মাথায়। লাগলো আমার এই হোম রেমেডিটা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে বলো, আর তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারো কে কী ভিডিও দেখতে চাও, সেরকম আমি বানানোর চেষ্টা করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, সাহায্য করে বলছি। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।